بعثت لأتم مكارم الأخلاق سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا النار وأهله فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية شرط اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিন যারা, নবীর উম্মত যারা, তাদের জন্য সুন্দর আদর্শ রাসূলের মধ্য দিয়ে দিয়েছেন। আজ আমি আপনি মুসলমান, রাসূল আমাকে আপনাকে যেভাবে চলতে বলেছেন, রাসূলের যেসব আদর্শ রয়েছে, এই সমস্ত আদর্শ মেনে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, তাহলে আমি আপনি সফলতা। আর যদি রাসূলের আদর্শ না মেনে নিজের মন মতো চলতে থাকি, তাহলে আমার আপনার অবস্থা খুবই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে এবং রাসূলের হাদিসে সমস্ত কিছু বলে দিয়েছেন। মানুষের জীবন ব্যবস্থা কিরকম হওয়ার দরকার, রাষ্ট্র পরিচালনা কিরকম হওয়ার দরকার, সমাজ পরিচালনা কিরকম হওয়ার দরকার, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে বলে দিয়েছেন এবং রাসূলের হাদিসে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে কি বলেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মুমিন বান্দাগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহ তাআলার রশিকে ভালোভাবে ধরো। এখানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ধারাকে রশির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যে সমস্ত হুকুম আহকামের কথা বলেছেন, ওই সমস্ত আহকাম তোমরা আঁকড়ে ধরো। অর্থাৎ কোরআন হাদিসে যেগুলো কথা বলা হয়েছে, যারা তোমরা মুমিন ঈমান বান্দাগণ আছো, তারা এই সমস্ত আঁকড়ে ধরো। কোরআনের বাইরে যে সমস্ত কথা বলা হয়েছে, ওই সমস্ত তোমাদের ধরার দরকার নাই। তোমরা যদি নবীর আদর্শ অনুযায়ী চলতে থাকো, তোমরা কোরআনকে মানো, হাদিসকে মানো। আর এই দুইটা জিনিস যদি আমি আপনি মানতে পারি, এই দুনিয়াতে সফলভাবে পরকালে যাইতে পারবো। বিনা দুঃখের বিষয়, কোরআন হাদিস আমি আপনি মানতে চাই না।
কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, এটা আমি আপনি মানতে চাই না। রাসূলের সুন্নাহ, আজ রাসূলের জীবনে কি রয়েছে এটা আমি আপনি শুনতে চাই না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে এটাকে নিয়ে আমি আজ দুনিয়াতে বিভ্রান্ত সৃষ্টি করতেছি। যে রাসূল কবে দুনিয়াতে এসেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, রাসূল যেদিন দুনিয়াতে এসেছে এটাই সবচেয়ে বড় ঈদ, এটা আমার আপনার আজ মনের ধারণা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাকে আপনাকে আঁকড়ে ধরতে বলেছেন সেটা আজ আমি আপনি ধরতে চাই না। আমি আপনি মনে করি ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শুধু পালন করলে এদিন মনে করে আমি জান্নাতে চলে যাব। আজ আমার আপনার কোরআন না জানার কারণে, হাদিস না জানার কারণে আজ আমি আপনি 12 রবিউল আউয়াল নিয়ে খুব লাফালাফি করি। কিন্তু কোথাও হাদিসে এই রাসূলের জন্ম নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ কেউ লিখেছেন যে রাসূলের জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল, কেউ কেউ লিখেছে 11 রবিউল আউয়াল, কেউ কেউ লিখেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু আজ আমি আপনি অজ্ঞতার বশত 12 রবিউল আউয়ালকে নির্দিষ্ট করে যে নবীর মিলাদ নিয়ে সমাজের ভিতরে ফিতনা ছড়ায়, এটা বোকামি ছাড়ার কিছুই নয়। আরো একটা কথা, এই মিলাদুন নবী কোথা থেকে এলো? কোন একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্বশুর তো পরে হয়েছেন, সর্বপ্রথম তো কাছের প্রিয় বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় কথা, আপনি যদি মারা যান, আপনি যদি জন্মগ্রহণ করেন, আপনার বন্ধুই তো সবচেয়ে আনন্দ করার কথা ছিল। কিন্তু কোন একটা হাদিসে দেখা যায় না, কোন একটা সাহাবীর ইতিহাসে দেখা যায় না, কোন একজন সাহাবী বর্ণনা করলেন না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে 12 রবিউল আউয়াল এই অনুষ্ঠানটি করেছেন। কোন একজন সাহাবী এমন কথা লেখেন নাই। 1400 বছর পরে এসে আজ আমরা নবীর জন্ম উপলক্ষে অনেক কিছুই করতে চাই, এটাই মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ। আমার আপনার কর্তব্য ছিল যেদিন রাসূলের জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে 12 রবিউল আউয়াল। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনার পিতা যেদিন জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ আপনি খুশি যে আপনার পিতা এদিন দুনিয়াতে এসেছে, আবার ওই দিনে মৃত্যুবরণ করেছে। আপনি যদি এখন সেই একই দিনে যদি আনন্দ করতে চান, শোক প্রকাশ করতে হবে নাকি? যে কোনো একটা করতে হবে। কিন্তু আপনি মৃত্যুটা বাদ দিয়ে দিয়েছেন, আপনি শোক পালন বাদ দিয়ে দিয়েছেন, আপনি ফুর্তিটাকে গ্রহণ করেছেন। এটা একটা নাজেহেল কাজ, অজ্ঞতাবশত করা হয়। এই জন্য ইমাম আবু হানিফাকে যারা মানে তারা এটা বিশ্বাসী নয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, ঠিক 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। এই জন্য এটাকে তেমন একটা গুরুত্ব দেওয়ার বিষয় না। আজ যারা এটাকে নিয়ে বেশি গুরুত্ব করতেছেন, সাধারণত বলি ওটা অত গুরুত্ব হওয়ার কোনো বিষয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছেন, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার আপনার কর্তব্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কিভাবে সাজিয়েছেন ওখান থেকে সবক নিয়ে নিজের জীবনটাকে ওইভাবে সাজাইতে হবে। আজ নবীর সুন্নাত আজ আমার আপনার ঘরে নাই, আজ আমি আপনি নবীর সুন্নাতকে বাদ দিয়ে, কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাতকে কেমন ভাবে ধরেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাতকে কিভাবে ধরেছেন। আমরা সকলে জানি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, ধন সম্পদের মালিক ছিলেন। রাসূলের দরবারে একবার গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সম্পত্তি শুধু বাড়তেই আছে, তাহলে আমাকে আপনি একটু একটা সিস্টেম শিখাই দেন যাতে আমার সম্পত্তি কমে যায়। সাহাবীদের মনের অবস্থা ছিল এমন যে আমার সম্পত্তি কমে যায় এমন একটা আমল আমাকে শিখাই দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তুমি তো খানা বাসায় খাও, আজকে খানা তুমি উটের উপরে বসে খাবা। কিসের উপরে খাবা? উটের উপরে বসে তুমি খানা খাইবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ যাবত উটের উপর বসে খানা খাইতেছে। এক সপ্তাহ পরে এসে রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলেছিলাম যে আমার সম্পত্তি যাতে কমে যায় আপনি আমাকে এমন আমল শিখাইতেন, কিন্তু আপনি আমাকে যে আমল শিখাইছেন, উটের উপর বসে খানা খাইতে বলেছেন, আমি ঠিক এক সপ্তাহ যাবত উটের উপর বসে খানা খেয়েছি, কিন্তু আমার সম্পত্তিতে কমে নেই, আমার সম্পদ 20 গুণ বেড়েছে। সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছে, ও উসমান, তোমাকে আমি উটের উপর বসে খানা খাইতে বলেছিলাম, তুমি কিভাবে খানা খেয়েছো আমাকে একটু জানাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসায় যে বসে খানা খাইতাম, দস্তারখানা বিছায় খানা খাইতাম, আমি উটের উপর বসে দস্তারখানা বিছায় খানা খেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসমান, শুনে রাখো, তুমি যে দস্তারখানা বিছায় আমার সুন্নাতকে তুমি আমল করতা, তোমার সুন্নাত যেন একটা ছুটে যায়, এজন্য তোমাকে উটের উপর বসে খানা খাইতে বলেছি। তুমি সেই উটের উপর বসো আমার সুন্নাতকে ছাড়ো নাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পত্তি বৃদ্ধি করুন না। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম সুন্নাতকে আঁকড়ে ধরেছেন, যে নবী যে কথা বলেছেন এই কথার উপর তারা আমল করেছেন। কিন্তু আজ আমি আপনি নবীর সুন্নাত নিয়ে তেমন একটা গুরুত্ব দেই না, কিন্তু আমরা রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে পালন করবে না, আমার অনুসরণ করবে না, কাল কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করব না। কারণ আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা সর্বপ্রথম আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে, আমাকে অনুসরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। তো আল্লাহ রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তো দাড়ি কামাইলে কি ভালোবাসা হয়ে যাবে? দাড়ি রাখা কি ওয়াজিব না, সুন্নাত না, নবীর আদর্শ না? জুব্বা পরা কি নবীর আদর্শ না? দস্তারখানা খানা বিছায় খানা খাওয়া কি সুন্নাত না? মেসাক করে নামাজ পড়া সুন্নাত? এই সমস্ত নবীর আদর্শ থেকে আমি আপনি বাদ হয়ে যাইতেছি, আবার নবীর সুপারিশও চাইতেছি। নবীর আদর্শ আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। যা সুন্নাত করেন চার কবুলের জন্য সুন্নাত করেন। وعزت ليتم مكارم الأخلاق سبحان